আবহাওয়া খুব ভালো না, বৃষ্টি হচ্ছে। জানালা পাশে বসে আছে তে। ভাগ্যের উপর আকাশসম অভিযোগ তার। তার সঙ্গে যা হলো, আদৌ কি সব ঠিক? অবশ্যই ভুল। আচ্ছা, কেউ কি করে এত নিখুঁত অভিনয় করতে পারে? মাথায় কারো হাতে স্পর্শ পেয়ে ফিরে তাকালো তে। যিশু দাঁড়িয়ে আছে, চোখে মুখে তার চিন্তার ছাপ। আপু, বোনো, তোকে আগে বলেছিলাম, যা করবি ভেবে চিন্তে করবি। দেখলি অতিরিক্ত বিশ্বাসের ফলাফল। তে কাচ্ছিলার হাসি হাসলো। সত্যি নিজের উপর হাসি পাচ্ছে তার। আমি ভাবতে পারছি না আপু, আমার সঙ্গে এমন হয়েছে। যিশু দীর্ঘশ্বাস ফেলল। তুই চিন্তা করিস না, আমরা সবাই তোর পাশে আছি, তুই একদম ভেঙে পড়বি না। মলিন হাসলোতে। আর যাই হোক, কাউকে বুঝতে দিলে চলবে না সে কষ্টে আছে। সবাই যে তাকে নিয়ে চিন্তা করে। আমি ঠিক আছি আপু, তোমরা প্লিজ চিন্তা করো না। যা হয়েছে ভালোই হয়েছে, অন্তত মিথ্যে নিয়ে থাকতে হয়নি। আবারও দীর্ঘশ্বাস ফেললো যিশু। তে একই রকম ভাবে বসে রইল। বারখাইন নাইট ক্লাবে বসে আছে জিয়ন জাংকুক ডেকে, হাতে তার বিস্কির বোতল। একের পর এক গ্লাস শেষ করছে সে। কিয়ৎক্ষণ পর একটি মেয়ের কাছাকাছি গেল। জাংকুক ডেসপারেটলি ক্লোজ যাওয়ার চেষ্টা করছে। মেয়েটি জাংকুককে কাছে টানছে। আচমকা জাংকুককে ছেড়ে অদ্ভুত হাসলো। ভেতরে যেতে লাগলো। একটা রুমে গিয়ে দুজনে থামলো। মেয়েটি জাংকুককে কাছে টানতে মরিয়া হয়ে ওঠে, জাংকুককে কিস করতে। জাংকুক কোন মতো দেখালো, কিন্তু তার কিয়ৎক্ষণের জন্য মেয়েটি কাছাকাছি যেতে তেল স্নিগ্ধ মুখস্থ ভেসে ওঠে। জাংকুক ছিটকে দূরে সরে গেল। অবাক দৃষ্টিতে তাকালো মেয়েটি। হোয়াট হ্যাপেন জেকে? জাংকুক শুকনো ঢোক গিলল। নাথিং। জাংকুক বড় বড় পা ফেলে বেরিয়ে গেল। ভীষণ বাজে ফিলিং হচ্ছে তার। উফ, রেড রোজ তাকে ম্যাট বানিয়ে ছাড়বে। জাংকুক বিড়বিড় করে আওড়ালো। আর সয়া রেড রোজ আমাকে পাগল বানানোর শাস্তি পাবে। জান খেয়ে ফেলবো তোমার। আই মিন ইট। সকাল সকাল কলিং বেল বেজে উঠল। মিস মন গিয়ে মেন ডোর করে দিল। মিস্টার আরিম ভেতর প্রবেশ করে। মিস মন জাংকুকের রুমে গিয়ে নক করলো। স্যার, স্যার, মিস্টার আরিম এসেছেন। জাংকুক ঘুম জড়ানো চোখে উঠে বাইরে গেল। মিস মন কিচেনের দিকে চলে গেলেন। শর্ট প্যান্ট, তার উপর একটি টি শার্ট জড়িয়ে বাইরে এলো জাংকুক। হ্যালো আঙ্কেল। জাংকুককে দেখে মিনি হাসলেন আরেম। জেকে, মাই বয় কাম। জাংকুক গিয়ে আরামের পাশে বসলো। জেকে, তুমি নাকি বিয়ে করেছো? জাংকুক মাত্র পানি গ্লাস মুখে নিয়েছে। আরেমের কথায় থেমে গেল। তোমাকে কে বললো আঙ্কেল? সূক্ষ্ম শ্বাস ফেললো আরেম। কাল রাতে সুগা তাকে সবকিছু বলে দিয়েছে। প্রথম বেশ অবাক হয়েছিল আরেম, কিন্তু পরক্ষণেই ভাবলো কি হবে জাংকুকের যদি আরেম না থাকে। তাহলে জাংকুক সবসময়ের জন্য একা হয়ে যাবে। এর থেকে ভালো ওর একজন জীবন সঙ্গী হোক। অ্যাকচুয়ালি আঙ্কেল, আমি কাম অন মাই বয়, বিয়ে করেছো, তাতে প্রবলেমটা কোথায়? এনিওয়ে, ছবি দেখো কুইনের। জাংকুক আমতামতা করে ফোন বের করলো। তেল বিয়ের সাথে তোলা কয়েকটি ছবি দেখায়। আরেম অধর বাঁকিয়ে হাসলো। বিউটিফুল, তোমার জন্য একদম পারফেক্ট। জাংকুক আর চোখে তাকায় টের ছবির দিকে। মেয়েটা অতিরিক্ত সুন্দর, ছুটে মন চায়। ধুর বাবা, ভালো লাগে না। তার ইচ্ছে করছে এখানে গিয়ে তুলে নিয়ে আসতে। হ্যাঁ রোজ, বলো। কে, তুমি কি আর জার্মানি ফিরবে না? কয়দিন পরেই তো তোমার সেমিস্টার। পিলে চমকে উঠে তেল। সে তো সবকিছু ভাবতে গিয়ে নিজের পড়াশোনার কথাই ভুলে গিয়েছে। একজন পুরুষের জন্য কি সে তার ক্যারিয়ার নষ্ট করে দেবে? মোটেও না। রোজ, আমি তোমাকে কালকেই জানাচ্ছি। ওকে, বাট তুমি কিন্তু ফিরে এসোই। তুমি খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, তোমার সামনে অনেক কিছু আছে। তে মিহি হাসলো। জীবন যে তাকে কোথায় নিয়ে এসেছে তা শুধু সেই জানে। আচমকা জিমিন ভেতরে এলো। এই শোন, ইউনো ভাইয়া তোর ফ্লাইটের টিকিট রেডি করে দিয়েছে। 2 দিন পর ফ্লাইট। জিমিনের কথা কিছুই বুঝতে পারলো না তে। মানে কি বলছো আপু? আমি আবার কোথায় যাচ্ছি? জিমিন এলোমেলো দৃষ্টি ফেললো। কিয়ৎক্ষণ ভেবে বলল, আরে তুই কি আবার ভাইয়ের কাছে ফিরবি নাকি? তোকে তো পড়তে হবে। তাই ভাইয়া আর আমি ঠিক করেছি তুই জার্মানি ব্যাক করবি। তুই নিশ্চিত সে যদি জার্মানি যায় তাহলে কোনো না কোনো ভাবে অবশ্যই জিয়ন জাংকুক জেকের সঙ্গে তার দেখা হবেই। জিমিন তের দিকে তাকিয়ে তার ভাবান্তর বোঝার চেষ্টা করলো। যে করে হোক কোনো না কোনো ভাবে তেকে আবার জার্মানি পাঠাতেই হবে। আমি, তুই এদিকে আয়। তুই কিছু বলতে চেয়েছিল, কিন্তু জিমিন বলতে দেয়নি, বরং সে বলতে শুরু করে। দেখতে যে কারোর জন্য তুই কি নিজের ক্যারিয়ার নষ্ট করবি? তোর তো উচিত দেখিয়ে দেওয়া আমি হেরে যাওয়ার মেয়ে নই। এই ভাবনায় পড়ে গেল। জিমিন ফের বলল, তুই আবার পড়াশোনা কর, এরপর দেখিয়ে দে। তোর কারো সাহায্য বা সাপোর্ট লাগবে না। তে বুক ভরে নিঃশ্বাস টেনে নেয়। সত্যি তো? তার পরোয়া কেউ করেনি, তাহলে কেন সে সবার পরোয়া করবে? কে যাবে জার্মানি, আবারও পড়বে। কে দেখলো না দেখলো তাতে কিছু যায় আসে না। থ্যাংক ইউ সো মাচ জিমিন, তুই না থাকলে সুইঠাট আসতো না। জিমিন হাসলো। জাংকুক বলেছে তেকে পাঠিয়ে দিতে। যদি জাংকুক তাকে নিতে চায় সে কখনোই আসবে না। অন্তত একটু বুঝে গেছে তে প্রচণ্ড যদি একটা মেয়ে। জাংকুকের ভেতরটা পড়ছে, তার তেকে লাগবেই। ভাইয়া দেখো, আমি তোমার ভরসায় কিন্তু তেকে পাঠাচ্ছি, তুমি প্লিজ ওর খেয়াল রেখো। জাংকুক মিহি আসলো। আই প্রমিস, এবারে আর তে কোনো কষ্ট পাবে না, ওর সব দায়িত্ব আমার। জিমিন খানিকটা স্বস্তি পেল। সে এটুকু জানে তার ভাইয়ের মনটা খারাপ নয়। সুগার থেকে যতটুকু বুঝেছে জাংকুক তাকে ভালোবাসে।
কিন্তু জাঙ্কুক নিজের ফিলিংস নিয়ে কনফিউজ। জাঙ্কুক ফোন রেখে ডিভানের উপর গিয়ে বসলো, দু আঙ্গুল কপালে ঠেকিয়ে বিড়বিড় করে আওড়ালো, সুইট হার্ট, আমাকে ম্যাড বানিয়ে তুমি হ্যাপি থাকবে ভেবেছো? নো ওয়ে। অন্তত জিয়ান জাঙ্কুক জিকে যতদিন বেঁচে আছে এটা তো হবে না। জাঙ্কুক ক্রুর হাসলো, ডিভানের মাথায় এড়িয়ে ছাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ফের বলল, রেড রোজ, মিস ইউ সো মাচ প্রিটি গার্ল, একবার এসো, গড প্রমিস জান খেয়ে ফেলবো। জাঙ্কুক শব্দ করে হেসে উঠল, হাসিতে বন্ধ চার দেয়ালের ভিতরে অন্যরকম ধ্বনিতে প্রকম্পিত হয়ে উঠে। আবারও জার্মানি, আশ্চর্যের ব্যাপার, যেখান থেকে ওদের গল্প শুরু হয়েছিল আবারও সেখানে এসে থামলো। তে ফের হোস্টেলে উঠেছে, অনেক কষ্ট করে ম্যানেজ দিয়েছে সবটা। রোজ থেকে দেখে আনন্দে চাপড়ে ধরেছে। তের এই বিষয়টা বেশ ভালো লাগলো, অন্তত একটা মেয়ে এখানে নিঃস্বার্থভাবে তাকে হেল্প করে গিয়েছে। তে ভেবে নিয়েছে এখান থেকে পড়তে হবে, অন্তত নিজেকে তৈরি করতে হবে। রাতের শেষ প্রহর, এখনো জেগে আছে তে। পর্দা সরিয়ে বাইরেটা দেখার চেষ্টা করলো, অবশ্যই জানলা খুললো না, গাড় আবার চেঁচামেচি করবে। জেকে মিস বাংলাদেশে জার্মানি ব্যাক করেছে। সুগার চমকে যাওয়া ফেস দেখে হু হু করে হেসে উঠলো জাঙ্কুক। ইয়া, বাট অবাক হওয়ার কি আছে? সুগার কনফিউজ, জাঙ্কুককে বুঝতে পারছে না একদম। ঠিক আছে, ও ফিরতে পারে, বাট দেবেন বলল তুই বলেছিস এখানে। ইয়েস, আমি ছাড়া কে বলবে? অবভিয়াসলি আমি বলেছি। জাঙ্কুক উঠে গিয়ে কিচেন থেকে কফির কাপ নিয়ে এলো। সুগার ফেল করে তাকিয়ে আছে, প্রচন্ড রাগ হলো জাঙ্কুকের উপর। জেকে তুই কি বলবি ঠিক কি চাইছিস? জাঙ্কুক স্বভাব সুলভ হাসলো, সেটা এক রহস্য, তাকে বোঝা এত সহজ? লিসেন সুগার, রেড রোজ আমার ওয়াইফ, অবশ্যই তার আমার সঙ্গে থাকা উচিত। এখন তাকে ছলে বলে কৌশলে আনতে হোক, বাকি ব্রুকুসকে জিজ্ঞেস করে সুগা। জাঙ্কুক কফি কাপে চুমুক দিয়ে বলে, সামথিং। কলেজ শেষে রোজের সঙ্গে কলেজ থেকে কিছুটা দূরে ক্যাফেতে গিয়ে বসলো তে। আজকে অনেকগুলো পড়া কালেক্ট করেছে তে, এখনো কিছু বাকি আছে। তে সেগুলো লিখছে বসে। এর মধ্যে রোজ হাত ধুতে ওয়াশরুমে গেল। তৎক্ষণাৎ সম্পূর্ণ লেখাতে দৃষ্টি দিয়েছে। ব্ল্যাক মার্সিডিজ কার এসে ক্যাফের সামনে থামলো। ভেতর থেকে বেরিয়ে এলো জাঙ্কুকের সুগা, অপার শার্ট, সাথে ব্ল্যাক প্যান্ট, হাতে ব্র্যান্ডের ওয়াচ, চোখে সানগ্লাস, বড়লোকি ভাবসাব, কিন্তু বাইরের দিকে দৃষ্টি নেই তেল। কে কি করছে কিছুই দেখছে না তেল। জাঙ্কুক ধীর গতিতে ক্যাফেতে ঢুকে থেকে দেখে চমকালো। পরনে মেরুন রঙের টি শার্ট, তার উপর জ্যাকেট, লেগিংস, চুলগুলো লম্বা হওয়ার দরুন উঁচু করে বাঁধা। এক মনে কলম চালাচ্ছে সে। জাঙ্কুক সুগাকে ইশারা করেন, সুগা একে একে সবাইকে বের করে দিল। একটা ছেলে কিছু বলতে চেয়েছিল, কিন্তু সুগা চুপ করিয়ে দেয়। পুরো ক্যাফে খালি করিয়ে দেয় জাঙ্কুক। এক পা দুপা করে এগিয়ে গিয়ে তের সামনে দাঁড়ালো। তে লেখা শেষ হতে স্বস্তির নিঃশ্বাস ফেলে যেই উপরে চোখ তুলে তাকায়, বড়সড় ধাক্কা খেলো নিজের চোখের সামনে। যেমন জাঙ্কুক জিকে দেখে ফেলে চমকে উঠে তার। জাঙ্কুক তের দিকে তাকিয়ে ভুবন ভোলানো হাসি হাসলো। তে আশেপাশে তাকিয়ে দেখে সুগা ছাড়া কেউ নেই। আপনি? জাঙ্কুক তের দিকে পা বাড়াতে তে পেছনে যেতে নেন। আফসোস, চেয়ারে পা আটকে পড়তে গেল, কিন্তু জাঙ্কুক তার রেড রোজে হাত টেনে ধরে। সুইট হার্ট, বি কেয়ারফুল। তে রীতিমতো কাঁপছে। ছাড়ুন। জাঙ্কুক ছেড়ে দিল তের হাত। আপনি এখানে কেন? রোজ কোথায়? জাঙ্কুক চেয়ার টেনে উল্টো করে বসলো। উফ, সুইট হার্ট, দিন দিন কিউট হচ্ছ। তে এই মুহূর্তে জাঙ্কুককে একদম আশা করেনি, উল্টো ভয় লাগছে। দেখুন, আমি কিন্তু। রোজ কোথায় বলুন? জাঙ্কুক সুযোগের সদ্ব্যবহার ভালো করে করতে পারে। সুগাকে ইশারা করতে সে একটা ফাইল নিয়ে এগিয়ে এলো, একটা সাদা কাগজ সামনে দেয়। জাঙ্কুক সেটা দেখিয়ে বলে, সুইটি, এটাতে সাইন করে দাও। তে কপাল কুঁচকে নেয়, মানে আমি কেন সাইন করতে যাব? জাঙ্কুক হাত দিয়ে সিল্কি চুলগুলো ব্রাশ করে পেছনে ঠেলে দেয়। রোজ চাই তো, তাহলে গুড গার্লের মতো সাইন করে দাও। তে হাসপাস করছে, এই জাঙ্কুক চাইছি কি? কেন এমন করছেন আপনি? প্লিজ চলে যান। জাঙ্কুক ঠোঁট উল্টে তাকালো। বেবি, আমি চলে যাবো, বাট সাইন লেট হচ্ছে তো। জাঙ্কুক ঘড়ি দেখলো, তে তখনও নিশ্চুপ। জাঙ্কুকের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আচমকা তের গাল চেপে ধরে বলল, সাইন করো না রেড রোজ, তাহলে কিন্তু আমি রোজকে ছেড়ে দিব। ইউ নো আই এম নট গুড পার্সন ইয়ার। যদি কথা না শোনো, রোজ টাটা বাই বাই। জাঙ্কুকের কথায় কান্না পাচ্ছে তের। সে দ্রুত সাইন করে দিল। জাঙ্কুক শব্দ করে হেসে উঠল। ইস, ইনোসেন্ট রেড রোজ তার। সে তো জানেই না কি করলো। কাল সকাল থেকে শুরু হবে তার খেলা। রেড রোজ তার কাছ থেকে চাইলেও যেতে পারবে না। দ্য গেম ইজ স্টার্ট নাও। সকাল সকাল কলেজের জন্য বের হয়েছে তে। আজ রোজ আসেনি। কিছুটা দূরে আসতে জাঙ্কুকের গাড়ি সহ ওকে দাঁড়িয়ে থাকতে দেখছে। বরাবরের মতোই জাঙ্কুককে অদ্ভুত সুন্দর দেখাচ্ছে। তে গুরুত্ব দিল না, সে নিজের মতো রাস্তা পার করে যেতে নিল। তৎক্ষণাৎ জাঙ্কুক এসে তে সামনে দাঁড়ালো। চোখে থাকা সানগ্লাস খুলে বলে, হেই সুইট হার্ট। তে যেন শুনেও শুনলো না। জাঙ্কুক আচমকা তের হাত টেনে ধরে। আজকাটা জাঙ্কুক এখানে কেন জিজ্ঞেস করতে বাঁকা হাসলো। কেয়ারটেকার ছাড়া ভালো লাগছে না, দেন আমি চলে এলাম। তে দুয়ার বাস করে নেই। আচ্ছা, নতুন কেয়ারটেকার, তা ওখানে না গিয়ে আমাকে ফলো করছেন কোন দুঃখে শুনি? জাঙ্কুক বুকে হাত রেখে বলল, ইস,
ইটস হার্ড রেড রোজ। দুঃখে কেন হবে, বলো সুখে। তে মুখ ঘুরিয়ে নেয়, জাঙ্কুকের কাছাকাছি এসে দাঁড়ালো। তে কিছুটা বিব্রত বোধ করছে। আমার পথ ছাড়ুন, দাঁতে দাঁত মিশে বলল তে। জাঙ্কুক হাসলো। তাহলে আমার বাড়ির কাজ কে করবে? তে জাঙ্কুকের কোনো কথাই বুঝতে পারছে না। মানে মানে এটাই যে তুমি এই সময় আমার বাড়িতে যাবে, ভুলে গেলে কি করে সুইটহার্ট? তুমি তো আমার কেয়ারটেকার। তে চরম পর্যায়ে রেগে গিয়ে বলল, ফালতু কথা একদম বলতে আসবেন না। আমি আপনার কোনো কেয়ারটেকার নই, বুঝেছেন? আমার সঙ্গে একদম। তে চুপ করে গেল। জাঙ্কুকের সামনে একটি পেপার ধরে। তে ভালো করে লক্ষ্য করে দেখলো এটাতে তার সাইন করা। এটা কি সব? জাঙ্কুক পড়তে শুরু করে। এখানে সুন্দর করে লেখা আছে, তুমি আমার কেয়ারটেকার আর আগামী 3 বছর আমার বাড়িতে কাজ করবে। আর যদি তুমি কাজ না করো তাহলে জরিমানা হিসেবে 5 কোটি টাকা দিতে হবে। তে তম্বা খেয়ে গেল। কোন বুদ্ধিমান লোক এমন ফালতু কাজ করে? এটা কেমন কাজ কর্ম? তে দীর্ঘশ্বাস ফেলল। এই জন্যই কালেটাতে সাইন করিয়েছেন? জাঙ্কুক মাথা দুলালো। তে প্রচন্ড রাগ লাগছে। কি যে করবে সে। দেখুন মিস্টার জাঙ্কুক, আমি আপনার মুক্ত দূরের কথা আপনার আশেপাশে পর্যন্ত থাকতে চাই না। তাহলে আপনি ঠিক কি করে ভাবলেন আমি আপনার কেয়ারটেকার হব? জাঙ্কুক হাত সামনে ধরে। তাহলে 5 কোটি টাকা দাও। তে ভাবনায় পড়ে গেল। এত টাকা কোথা থেকে দেবে সে? জাঙ্কুক চায় কি? আপনি কি চান? তোমাকে? জাঙ্কুক স্বস্বীকারোক্তি। তে নাক মুখ কুঁচকে নেয়। হাস্যকর। আমাকে দিয়ে কি হবে? জাঙ্কুক ফিসফিসিয়ে বলল, তোমাকে দিয়েই হবে। তুমি না থাকলে কাকে দিয়ে হবে? আফটার অল আমার বেবির আম্মা তুমি। তুমি আমার হার্ট, তোমাকে ছাড়া চলছে না সত্যি। তে শব্দ করে হেসে উঠল। রিয়েলি? আপনি শয়তান একটা মানুষ। এত কিছু করার পর কি করে ভাবলেন আমি আবার আমাকে আপনার হাতে তুলে দেব? জাঙ্কুক মাথা দুলিয়ে বলে, তুলে দেবে না সুইটহার্ট, যেকে ছিনিয়ে নিতে পারে। তে 2 কদম পিছিয়ে গেল। একদম আমার কাছাকাছি আসার চেষ্টা করবেন না। তে বলতে দেরি জাঙ্কুক তার কাছাকাছি এসে দাঁড়াতে দেরি হলো না। বিউটিফুল লেডিতে এত রাগ করতে নেই, চলো লেট হচ্ছে। জাঙ্কুকের হাত ধরতেই চেঁচিয়ে উঠল সে, ডোন্ট টাচ, টাচ টাচ টাচ। জাঙ্কুক হাত বারবার স্পর্শ করছে। তে ফোঁস করে উঠল। রাগে শরীর শিরিয়ে করছে তার। আমি কিন্তু এখন থেকে কিছু বলতে দিচ্ছে না জাঙ্কুক। তার আগে গাড়িতে ধাক্কা দিয়ে ফেলে লক করে দিল। দক্ষ হাতে ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করছে। তে আগে জাঙ্কুকের ঘাড়ে অনেক শক্তি দিয়ে খামড় বসিয়ে দেয়। হঠাৎ আক্রমণে কিছুটা ব্যথা পায় জাঙ্কুক, কিন্তু তবুও নড়ল না। 8 ঘন্টা পর বাড়িতে এসে গাড়ি থামালো জাঙ্কুক। তে মনে মনে ভেবে রেখেছে জাঙ্কুক গাড়ি থেকে নামলে তে দৌড় দিবে, কিন্তু তা আর হলো না। জাঙ্কুকের হাত ধরেই নামলো। থেকে এক প্রকার টেনে বাড়ির ভিতরে নিয়ে গেল। আমি এবার সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি, সত্যি সত্যি। তের কথার মাঝখানে বলে উঠে জাঙ্কুক। তে চমকালো, কিন্তু তা মোটেও বুঝতে দেয় না জাঙ্কুককে। তো আপনি ভালোবাসেন না বাসেন আমার কিছু যায় আসে না। জাঙ্কুক থেকে কাজের উপর বসালো। ফোঁস করে নিঃশ্বাস টেনে বলে, আই এম সরি সুইটি, আই লাভ ইউ। আমার তুমি ছাড়া চলবে না সত্যি। জাঙ্কুক তের গালে আলতো হাত ছুঁয়ে দেয়। তে হাত ছড়িয়ে নেয়। আমার সঙ্গে এত বড় অন্যায় করে আপনি কি ভাবছেন আমি ক্ষমা করে দেবো? জাঙ্কুক হঠর বাঁকিয়ে হাসলো। আমার উপর রাগ হচ্ছে, রাগ মিটিয়ে নাও, মারো, আই ডোন্ট মাইন্ড, বাট প্লিজ একবার সুযোগ দাও। তে মুখ ফিরিয়ে নেয়। এই ছল পুরুষের ছলনায় একদম এক কান দেবে না সে। জাঙ্কুকের পায়ের কাছে বসে পড়ল। আই এম সরি, আই প্রমিস, আর কখনো কষ্ট দেব না। জাঙ্কুকের হাত ধরতে চাইলো, কিন্তু তেফের হাত ছড়িয়ে নেয়। জাঙ্কুক দীর্ঘশ্বাস ফেললো। আচমকা তের গালে চুমু খায়। সরি সুইটহার্ট, বিকালে মান ভাঙাতে আসবো, আবার তো অফিসে লেট হচ্ছে। জাঙ্কুক বাইরে থেকে দরজা লক করে অফিসের দেশে বেরিয়ে গেল। তের প্রচন্ড রাগ হচ্ছে, এভাবে তাকে বোকা বানিয়ে চলে গেল। অসভ্য জিয়ান চেখে একদম ভালো না। আই লাভ ইউ। এর মুখে আই লাভ ইউ শুনে চুপ করে গেল লিসা। সত্যি মিস্টার হ্যান্ডসাম তাকে ভালোবাসে? সত্যি? লিসাকে অবাক হতে দেখে ঠোঁট টিপে হাসলো ইয়ানো। ইয়েস ম্যাডাম, সিনিয়র আপা পছন্দ হয়েছে, তাই ভাবলাম প্রপোজটা করেই ফেলি। লিসা ফিক করে হেসে উঠলো, কিন্তু পরক্ষণে মনটা কেমন খারাপ হয়ে আসছে। কিন্তু আপনার ফ্যামিলি? ইয়ানো ফের হাসলো। আমি আছি তো, এবার তুমি আর জাঙ্কুক ভাইয়া চলে এসো, এরপর একেবারে আমার করে নেব। লিসা ভেতরে এক অদ্ভুত অনুভূতি টের পেল। অতঃপর তারও কেউ আছে যে এত ভালোবাসে। ফ্যামিলি বলতে যে কে সুগা আর গ্র্যান্ডমা ছাড়া কেউ নেই লিসার। এখন এই ফ্যামিলিতে আরো একজন এসেছে। খাবারের পেছনে লুকিয়ে আছে তে। একদম জাঙ্কুকের সামনে যাবে না। এদিকে জাঙ্কুক বাড়িতে এসে থেকে দেখতে না পেয়ে কেমন হাসপাস করছে। রেড রোজ, সুইটহার্ট, হায়ার আর ইউ। তে শ্বাস প্রশ্বাস পর্যন্ত থামিয়ে দিয়েছে। জাঙ্কুক ব্রুকুস কেনে। অতঃপর আইপ্যাড নিয়ে রুমে সিসিটিভি ফুটেজ দেখতে লাগলো। জাঙ্কুক বাঁকা হাসলো। আইপ্যাড দেখে বেডরুমে গেল। তে কাবারের পেছনে আছে। জাঙ্কুক খপ করে গিয়ে ধরে ফেললো। তে কেঁপে উঠলো। জাঙ্কুক শব্দ করে হেসে দেয়। দেয়ালে হেলান দিয়ে দাঁড়ালো। তে ভয়ে চুপসে গেছে। উফ, স্টুপিড রেড রোজ, ভুলে গেলে সিসি ক্যামেরা? তে চোখ বুঝে বিরক্ত প্রকাশ করে। সত্যি সে ভুলে গেছে ক্যামেরার কথা। তে শুকনো ঢোক গেল। জাঙ্কুক আচমকা থেকে দেয়ালের সাথে চেপে ধরে। সুইটহার্ট, আই লাভ ইউ।
তে ভয় পাচ্ছে তার উচিত হয়নি এখানে আসা। তার মানে আসে সবচেয়ে বড় ভুল। এখন এই অসভ্য জীবন জেগে তাকে ভয় দেখাচ্ছে। দেখুন আমি হিজ ডোন্ট। জাঙ্কুক তে ঠোঁটে তর্জনী আঙ্গুল ছুঁয়ে দেয়, দৃষ্টিটা ঠোঁটের দিকে। জাঙ্কুক অসহায় চোখে তাকায়। পারছি না থাকতে, সত্যি। Am I sweetheart? I can't control myself. I love you. পারবো না থাকতে তুমি ছাড়া। তের কান্না পাচ্ছে কিন্তু সে চাইছে না কাঁদতে। চুপ তো, আর কথা শোনে না। কার নিচে গড়িয়ে পড়ল দুপটো অশ্রু। আপনি অনেক খারাপ মানুষ। আপনি শুধু আমার সঙ্গে, শুধু এইসবের জন্য আমার সাথে নাটক করছেন এতদিন। জাঙ্কুক তের চোখের পাতে চুমু খেলো। আসলে সে চুষে নিল নোনা জল। আমি চায়ের সব নাটক ছিল না। আমি ফিলিংস নিয়ে কনফিউজ ছিলাম। আমার কাছে শুধু তোমার আসক্তি কাজ করতো। আমি পারবো না আর তুমি ছাড়া থাকতে রোজ। আই কান্ট, প্লিজ। তে শুনলো না, সরতে চাইলো। জাঙ্কুক হাতে চুমু খেলো। আই এম সরি। তে জাঙ্কুকের হাতে কামড় বসিয়ে দেয়। আই হেট ইউ, অসভ্য জীবন থেকে। আপনি প্রচন্ড বাজে মানুষ। আপনার সঙ্গে আমি থাকবো না। জাঙ্কুক মিহি হাসলো। তে খুলে তুলে নেয় আলতোভাবে। তে ছটফট করতে লাগলো। ছাড়ুন, আমি আপনাকে ঘৃণা করি। বাট আই লাভ ইউ। হেট ইউ, লাভ ইউ, আই লাভ ইউ। তে জাঙ্কুকের বুকে ঘুষি দেয়। তাকে কিছু বলতেই দিচ্ছে না এই লোকটা। জাঙ্কুক তের কোলে মাথা রেখে শুয়ে পড়ে। তে থমকে যায়। অদ্ভুত মানুষ, কখন কি করে কিছু বোঝা যায় না। এই দেখা গেল একটু পরে আবার থেকে ব্যবহার করে ছুড়ে ফেলে দিচ্ছে। তে জাঙ্কুকের ঘুমানোর অপেক্ষা করছে। জাঙ্কুক ঘুমাতে তে পা টিপে টিপে মেন ডোরে দিয়ে গেল। কি অদ্ভুত, দরজা লক করা, পাসওয়ার্ড সিস্টেম। তে আগে পুষছে, এখন যাবে কি করে? তে কিছুই ভাবতে পারছে না। কিন্তু জাঙ্কুকের কাছাকাছি থাকবে না। দরজার সামনে বসে রইল তে। অসভ্য জীবন থেকে কি কখনো সভ্য হবে না? হওয়া উচিত ছিল। এই মানুষটি হয়তো পৃথিবীর সবচেয়ে অদ্ভুত মানুষ।